warahmatullahi wabarakatuh. Alhamdulillah, alladzi ja'ala asy-syamsa wal qamara bihusban wan najma wasyajara yasjudan wa faddala zamanan 'ala zaman kama faddala makanan 'ala makan wa insanan 'ala insan wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lah la nidda lahu wa la nidda lahu wa la mithla lahu wa nashhadu anna sayyidana wa maulana Muhammadan abduhu wa rasuluhu sallallahu alaihi wa ala alihi wa ashabihi wa baraka wa sallam tasliman katsiran amma ba'du fa a'udzu billahi minasy syaithanir rajim bi barakati bismillahir rahmanir rahim ya ayyuhalladzina amanu taqullaha haqqa tuqatih wa la tamutunna illa wa antum muslimun. Wa qala an-nabiyyu alayhi salatu wassalam aksiru dzikra hadhimil lazzatil maut aw kama qala an-nabiyyu alayhi salatu wassalam. সকলে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ পাক আমাদেরকে লাখো কোটি মানুষ থেকে বাছাই করিয়া মাত্র কয়েকজন মানুষকে কয়েকজন মানুষকে আমাদেরকে আল্লাহ পাক বাছাই করিয়া এই মাহফিলের জন্য কবুল করেছেন। আল্লাহ পাকের মেহেরবানি দয়া রহমত না হলে আমরা এখানে আসতে পারতাম না। এই জন্য আল্লাহ পাক যেহেতু আমাদেরকে রহম করেছেন, দয়া করেছেন, মেহেরবানি করেছেন, এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলের মহব্বতের সহিত অন্তরের ভিতর থেকে কোমল কণ্ঠে উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আমি খুতবা এবং দরুদ শরীফের পরে পবিত্র কুরআন থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সেই সাথে সরকারে দো আলম তাজদারে মদিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস মোবারক পাঠ করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দিয়ে থাকেন, ওই আয়াতের আলোকে এবং হাদিসের আলোকে দুই একটা কথা বলে আপনাদের কাছ থেকে দোয়া নিতে চাই। আল্লাহ পাক পবিত্র কুরআনের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বর্ণনা করতেছেন, ও আমার ঈমানদার বান্দারা,
তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আল্লাহ যেহেতু মহান, ভয়টাও মহান ভাবে করতে হবে। আল্লাহকে ভয় করার মতো ভয় করো। সাবধান, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। মৃত্যুবরণ করতে হলে মুসলমান হইতে হবে। মুসলমান না হইয়া কেউ কবরে আসিও না, মুসলমান না হইয়া কেউ মরিও না। আল্লাহ পাক বলতেছেন এইটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলতেছেন, ও আমার ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। সাবধান, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। মুসলমান হইয়া মৃত্যুবরণ করতে হবে। আর মুসলমান হইতে বলেছেন মৃত্যুর আগে। এখন যেহেতু মুসলমান হইতে বলেছেন মৃত্যুর আগে, তাহলে আমাদের এখানে তিনটা প্রশ্ন আসি গেছে। এক নাম্বার প্রশ্ন হলো, মুসলমান কাকে বলা হয়? দুই নাম্বার কথা হলো, মুসলমান হইলে কি লাভ? আর তিন নাম্বার কথা হলো, মৃত্যুর আগে মুসলমান হইতে হবে। মৃত্যুটা কখন আসবে? মুসলমানি কাকে বলা হয়? মুসলমানি কিন্তু কোন একটা ছেলের নাম নয় যে মুসলমানি করাইটা মুসলমান হয়ে গেছে, এরকম কিছু নয়। আমাকে মুসলমানি করাইয়া একটা সিল লাগাই দিতে আমি মুসলমান। আমি গরুর মাংস খাই, এই জন্য আমি মুসলমান। মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এই জন্য আমি মুসলমান। আমার যাবতীয় বন্ধুরা সব মুসলমান, তাই আমি মুসলমান। আমাকে মুসলমানের একটা নাম দেওয়া হয়েছে, এই জন্য আমি মুসলমান, এরকম কিছু নয়। মুসলমানি কাকে বলা হয়? মুসলমানি বদগরদন নেহাদন। মুসলমানি হচ্ছে আল্লাহ পাকের দরবারে নিজের গর্দানটাকে সব সময় ঝুঁকিয়ে রাখার নাম মুসলমানি। আল্লাহর দরবারে নিজের গর্দানটাকে, কপালটাকে সব সময় ঝুঁকিয়ে রাখতে হবে, এটাকে বলা হয় মুসলমানি। আপনি গরুর মাংস খাইতে পারেন, নাও খাইতে পারেন, এটা মুসলমানের কোনো চিহ্ন নয়। মুসলমানের ঘরে জন্ম না নিয়েও তো মুসলমান হয় না? এই মুসলমানি কাকে বলা হয়? আল্লাহ পাকের দরবারে যিনি সবসময় নিজের কপালটাকে, নিজের গর্দানটাকে ঝুঁকাইয়ে রাখতে পারবে, আল্লাহর কদমে সিজদায় রাখতে পারবে, উনি হচ্ছেন মুসলমান। এই মুসলমানিটা কখন অর্জন করব? আর মুসলমান হইলে কি লাভ? মুসলমান যদি হয়, মুসলমান আর কাফের মৃত্যুর সময় বোঝা যায়। বেঈমানের মৃত্যু হয় অতি কঠিন যন্ত্রণার মধ্যে দিয়ে, বেঈমানের মৃত্যু হয়। ইমানদারের মৃত্যু হয় অতি সহজের মৃত্যু। মায়ের কোলে শিশু দুধ পান করতে করতে ঘুমিয়ে গেলে যেমন সহজ, পানির উপর ভেসে থাকা ময়লা হাতের আঙ্গুলের দ্বারা নিয়ে ফেলা যেমন সহজ, আটার বস্তার ভিতর থেকে চুল বাই করা যেমন সহজ, ঠিক ওইভাবে মুসলমানের জানটাও আজরাইল বের করে অতি আরামের সহিত। আর কাফেরদেরকে মৃত্যু দেওয়া হয় কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট দ্বারা সাজাইয়া পরিপূর্ণ করিয়া জাহান্নামটাকে সামনে আনিয়া। কাফেরের মৃত্যুর সময় জাহান্নামটাকে সামনে নিয়ে আসা হয়, জাহান্নামটাকে দেখানো হয়, ও বেঈমান, চলো তোমাকে এই জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে।
কথাটা বলার সাথে সাথে প্রাণটা সারা গায়ের সাথে মিশে যায়, লুকে যায়। আজরাইল খুঁজে বাইর করতে অনেক কষ্ট হয়। কষ্টে আর কষ্ট, কষ্ট আর কষ্টের মধ্য দিয়ে জাহান্নামীদের মৃত্যু হয়, আর জান্নাতীদের মৃত্যু হয়, ঈমানদারদের মৃত্যু হয়। জান্নাতটাকে সামনে নিয়ে আসা হয়, তারপরে বলা হয় উখরিজি ইলাল্লাহ, আল্লাহ পাকের দরবারে চলে আসো। প্রাণটা তখন দেখে দুনিয়ার এই সমস্ত আরামায়ের থেকেও লক্ষ লক্ষ কোটি গুণ বেশি আরামায়েশের জায়গা হলো জান্নাত, যেটাকে দেখানো হয়। তারপর প্রাণটাও অতি সহজে বাইরে চলে আসে, আজরাইল আলাইহিস সালাম নিয়ে নেয়। লম্বা ঘটনা, ওদিকে যাচ্ছি না আমি। মুসলমান হইলে কি লাভ? মুসলমান হইলে মৃত্যুর সময়টা হয় খুবই আসান, অতি সহজের মৃত্যু। আর বেঈমানের কবর থেকে জাহান্নাম শুরু হয়ে যায়, ঈমানদারদের কবর থেকে জান্নাত শুরু হয়ে যায়। বেঈমানদেরকে কোথায় রাখে? জাহান্নামের মধ্যে রাখে, কষ্টে আর কষ্ট কবরের ভিতরে। আর ঈমানদারদেরকে রাখা হয় আল্লাহ পাকের নিজের চোখের সামনে, জান্নাতের সাথে সম্পর্ক করিয়া রাখেন। যেহেতু আমাদেরকে ঈমানদারদেরকে কবর থেকে জান্নাত যেহেতু দেয়, মুসলমান হইতে পারলে তাহলে আমাদেরকে মুসলমান হওয়া দরকার না? এই মুসলমানিটা কখন অর্জন করব? ওই যে আল্লাহ পাক ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিয়ে বলেন ক্বালাহু রাব্বুহু আসলিম, ও ইব্রাহিম মুসলমান হয়ে যাও। ইব্রাহিম বলেন আসলাম তু, আমি মুসলমান হয়ে গেছি। এখন কথা হলো কখন হয়েছে মুসলমান? আল্লাহ যে বললেন হও, আর ইব্রাহিম পয়গম্বর বলতেছেন হয়ে গেছি। হও আর হয়ে গেছি যে মাঝখানে তো কিন্তু একটা সময়। ইব্রাহিম পয়গম্বর বলতেছেন আমি মুখ দিয়া মুসলমান হয়ে গেছি, বলার আগেই আমি মুসলমান হয়ে গেছি। তারপরে বলতেছি আমি মুসলমান হয়ে গেছি, আসলাম তু। আর এখন আমাদেরকে যদি বলা হয় নামাজ পড়েননি কেন, টুপি মাথায় দেননি কেন, দাড়ি রাখেননি কেন, হুজুর আগে একটু বিয়ে করে ফেলি, বিয়ে শাদী করিলে তারপরে দাড়ি রাখবো, টুপি মাথায় দিব। এত তাড়াতাড়ি রাখলে কি মানাবে? আগে বয়স 40 বছর, 45 বছর, 50 বছর হোক, তারপরে রাখবো দাড়ি। কে বলেছে আপনি 40 বছর বাঁচার চান্স পাইবেন? এখনো তো আপনার মৃত্যু হইতে পারে না। অনেকেই রাত্রে ঘুমানোর সময় শুয়ে আছে, সকালবেলা নাই, মরা। কেউ বলতেও পারে না। কেউ বলতে পারবেন না। এমনকি এখানে বসা আছে, এখান থেকে যদি ঘুরাইয়া পড়ে যায়, এখানে না উঠে আছে, এখানে উঠে মৃত্যুর 1 সেকেন্ডও বিশ্বাস নেই। মৃত্যুটা কার কবে হবে, কখন হবে, কোথায় হবে, কে জানে? একমাত্র আল্লাহ জানেন, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কার মৃত্যু কখন হবে, কোথায় হবে, কে জানে? শুধুমাত্র আল্লাহ জানেন। এই জন্য আমাদেরকে মৃত্যুর আগে মুসলমান হইতে হবে। মৃত্যুটা কার কবে আসবে, কখন হবে? ওই যে ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি জীবনের শুরুর
হায়াতটুকু মক্কায় কাটাই। মক্কা মুআজ্জামায় 40 বছর হায়াত কাটানোর পরে মদিনায় চলে যাই। 40 বছর পর্যন্ত মক্কায় ছিলেন, বসবাস করেছিলেন। মদিনায় চলে গেছে 40 বছর পরে, এবং মনে মনে চিন্তা করতেছে যে মদিনার মাটিতে আল্লাহর নবী সরকারে দু আলম তাজেদার মদিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, আমিও ওই মদিনায় গিয়ে বসবাস করব, মদিনায় থাকব, মদিনায় মৃত্যুবরণ করব। আমাকে ওই নবী রওজা মুবারকের কবরস্থানে আমাকেও দাফন করা হবে। হাসরের কঠিন ময়দানে যখন আল্লাহ পাক সবাইকে দাঁড় করাবেন, নবী যে জায়গা থেকে উঠবেন, আমিও সেই জায়গা থেকে উঠব। মক্কায় বসবাস করার পরে জন্মস্থান মক্কা ত্যাগ করিয়া মদিনায় চলে যায় পরিবার পরিজন সবাইকে নিয়ে। মনে মনে চিন্তা করতেছেন যে মালিক, ইয়া আল্লাহ, আমি যে মদিনায় এসেছি, মদিনার থেকে আমাকে আর কখনো বাইর করিও না। আমার মৃত্যু যাতে মদিনায় হয়, এই চিন্তা ভাবনা করিয়া মদিনার মধ্যে বসবাস করতেছেন। দেখতে 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 কিছুদিন পরে হজের মৌসুম চলে আসছে। সমস্ত হাজিরা মদিনা থেকে হেরাম বাঁধিয়া মক্কার মধ্যে যাইতেছে হজ করার জন্য। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি জীবনে তো আর মদিনার ঘর থেকে বাইরে হয় নাই। যদিও কোথাও বাইরে যেতে হয়, নিজে না গিয়ে খাদেমকে পাঠিয়েছেন, খাদেম গিয়ে জরুরত সারছেন। মদিনার বাইরে ইমাম মালিক কখনো যান নাই। হজের মৌসুম যখন চলে আসছে, সমস্ত হাজিরা এহরাম বাঁধিয়া যখন মক্কার দিকে যাইতেছে, ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি করে দরজায় বসিয়া বসিয়া কান্দে, ইয়া আল্লাহ মালিক, আমি তো আপনার দরবারে হাজিরা দিতে চাই রে মওলা। না জানি আমার হায়াত আর কতদিন আছে। যদি আমি মক্কায় চলে যাই, সেখানে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমাকে তো মক্কায় দাফন করা হবে। আমি তো আর মদিনার মাটিতে ঘুমাইতে পারবো না। ও মালিক, দাও, আমাকে জানিয়ে দাও আমার হায়াত আর কিছুদিন আছে কিনা। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে নিজের হায়াত আরো কিছুদিন আছে কিনা জানতে চাই। কি করে জানবে? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একটা উপায় আছে। উপায়টা হলো ইস্তিগফারের আমল করা। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ইস্তিগফারের আমল করা শুরু করে দিতে, ইস্তিগফারের আমল করতেছে কিছুদিন পরে স্বপ্নের ভিতরে আল্লাহর নবী ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি দরবারে আসিয়া একটা হাত দেখাইয়া চলে গেছে। স্বপ্নের ভিতরে আল্লাহর নবী আসিয়া ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে এইভাবে একটা হাত দেখাইছেন। হাত দেখাইয়া আল্লাহর নবী চলে গেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে পেরেশান হয়ে গেছে। ইস্তিগফারের আমল করলাম, নিজের হায়াত আরো কিছুদিন আছে কিনা জানতে চাইলাম, কিন্তু আল্লাহর নবী আমাকে স্বপ্নের ভিতরে আসিয়া একটা হাত দেখাইয়া চলে গেছে। তার মানে কি? আমি তো কিছুই বুঝতে পারলাম না। নিজের খাদেমকে ডাকতে বলেন, খাদেম যাও,
বর্তমান যুগের স্বপ্ন সম্রাট ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি দরবারে যাও, গিয়ে বলবে একজন স্বপ্ন দেখেছে, আল্লাহর নবী এইভাবে একটা হাত দেখায়া চলে গেছে, তার মানে কি? স্বপ্নের তাবিজটা একটু জেনে আসো। সাবধান, স্বপ্নটা যে আমি ইমাম মালিককে দেখেছি, আমার নাম বলবা না, শুধুমাত্র বলবে যে একজন স্বপ্ন দেখেছে। ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহির কথা বলবে না। খাদেম চলে গেছে, ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির দরবারে গিয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। ওয়া আলাইকুম আসসালাম। মান আনতা? আপনাকে আমি আসছি অনেক দূর থেকে আপনার কাছে শুধুমাত্র একটা স্বপ্নের তাবির জানার জন্য। স্বপ্নের তাবির জানার জন্য। একজন স্বপ্ন দেখেছে, আল্লাহর নবী এভাবে একটা হাত দেখায় চলে গেছে, তার মানে কি জানতে চাই। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যিনি দেখেছেন স্বপ্নের তাবিরটা, স্বপ্ন যিনি দেখেছেন তার নামটা বলো। খাদেম বলতেছেন, স্বপ্নের তার নাম তো বলা যাবে না, নাম বলা নিষেধ আছে। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নাম না বললে স্বপ্নের তাবিরও বলা নিষেধ। যাও, তুমি চলে যাও, নাম না বললে স্বপ্নের তাবির বলবো না। কারণ এটা এমন একটা স্বপ্ন, যে স্বপ্নটা ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি ছাড়া আর কেউ দেখতেই পারে না। বলো, তুমি বলো, এই স্বপ্নটা কি ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি দেখেছে কিনা বলো। খাদেম বলতেছেন, যিনি দেখেছেন নাম তো বলা যাবে না, নাম বলা তো নিষেধ। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাহলে যাও, চলে যাও, নাম না বললে স্বপ্নের তাবিরও বলা নিষেধ। কাদেম চলে গেছে, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির দরবারে গিয়ে বলেন, ইবনে সিরিনকে বললাম, স্বপ্নের তাবির জানতে চাইলাম। তিনি বললেন, নাম না বললে স্বপ্নের তাবির বলবে না। তিনি আবার বললেন, এটা এমন একটা স্বপ্ন, যে স্বপ্নটা ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি ছাড়া আর কেউ দেখতেই পারে না। হুজুর, আমি কি গিয়ে আপনার নামটা বলে স্বপ্নের তাবিরটা জেনে আসবো কিনা? ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, জেনে যখন গেছে আর গোপন রাখি রাখি, যাও, তাবিরটা জেনে আসো। খাদেম আবার চলে গেছে ইমামে ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির দরবারে গিয়ে বলেন, তাবির কি হে? ইমাম মালিককে দেখেছে, ইমাম মালিককে দেখেছে। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আল্লাহ পাকের দরবারে কতগুলো এলম আছে, তার কোনো সীমা নেই। আল্লাহ পাক যে কি কি করতে পারেন সেটা মানুষও জানে না। কি কি করতে পারেন কল্পনাও করতে পারে না। আল্লাহ যেগুলা করতে পারে এগুলা এলম তো নাই, এবং কি কি
কি কি করতে পারেন, কি কি জানেন, এই সম্পর্কেও ধারণা নেই। আল্লাহ পাকের এলম এত বড় এলম। আল্লাহ পাকের এলমের মধ্যে কতগুলো এলম আছে কেউ জানে না। তবে আল্লাহ পাক 5টি এলম নিজের জন্য রেখে দিয়েছেন। কয়টা? 5টা এলম জ্ঞান আল্লাহ পাক নিজের জন্য রেখে দিয়েছেন। আল্লাহর নবী ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি কিভাবে একটা হাত দেখাইছে, তার মানে হলো 5টা আঙ্গুল দেখাইছে। এই 5টি আঙ্গুল দ্বারা বোঝাইছে আল্লাহ পাকের এলমের খজনার মধ্যে 5টি এলম এমন আছে যে এলম অন্য কাউকে দেন নাই, কোন নবী রাসূলকেও পর্যন্ত দেন নাই। তোর মতে 1 নাম্বার কথা হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামত কখন হবে কে জানে? একমাত্র আল্লাহই জানেন। তবে কিয়ামতের 10টা আলামত আছে বড় বড়। কিয়ামতের 10টা বড় বড় আলামত আছে, কিন্তু কখন হবে কেউ জানে না। 10টি আলামতের মধ্যে 1 নাম্বার বড় আলামত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসা। তাহলে উনি যেহেতু দুনিয়াতে আসিয়া চলে গেছেন, তাহলে 1 নাম্বার কি আলামতটা শেষ হয়ে গেছে নাকি? 2 নাম্বার আলামত আল্লাহ পাকের নাফরমানি করবে বান্দারা, আল্লাহ পাকের নাফরমানি করবে, এটা এখন বর্তমানে চলতেছে। 3 নাম্বার আলামত ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহির হবে। 4 নাম্বার আলামত হচ্ছে কানা দাজ্জাল আসবে। বড় আলামত 10টির কথা বলতেছি। তারপরে কানা দাজ্জালকে মারার জন্য হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থ আসমান থেকে নামবে। ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, কানা দাজ্জাল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একসাথে থাকবে। যুদ্ধের পরে তাদের ফয়সালা হবে। যাই হোক, 5 নাম্বার আলামত ইয়াজুজ মাজুজ একটা প্রাণী পৃথিবীতে প্রবেশ করবে। 6 নাম্বার আলামতটা হচ্ছে আকাশ থেকে একটা কালো ধোঁয়া আসবে পৃথিবীতে। 8 নাম্বার আলামতটা হচ্ছে সূর্যটা পশ্চিম দিকে উঠবে। সূর্য পশ্চিম দিকে উঠবে মানে শুধুমাত্র একদিন উঠবে, ওটার সময় পশ্চিম দিকে উঠবে, আসি ঠিক মাথার উপরে আসি আবার পশ্চিম দিকে চলে যাবে, প্রতিদিনের মতো আবার বরাবর ডুবে যাবে। তারপরে এরপর থেকে আবার পূর্ব দিকে উঠে পশ্চিমে যাবে, পূর্ব দিকে উঠে পশ্চিমে যাবে, আর নিয়ম বরাবর চলবে। 9 নাম্বার আলামত দাব্বাতুল আরদ নামের একটা প্রাণী আছে, যেটাকে সফা মারওয়ার পাহাড়ের মাঝখান থেকে মাটি ফাটিয়ে উঠবে। প্রাণীটা কেমন হবে ওইদিকে তো আমি বয়ান করতেছি না, ওইদিকে যাচ্ছি না আমি। ওটা তবে সারা পৃথিবীর মানুষগুলোকে চিহ্নিত করে দিবে, আলাদা করে দিবে, এই দুজকি যারা আর জান্নাতি যারা আলাদা করে দিবে। ওনার হাতে 2টা জিনিস থাকবে, প্রাণীটার 7 পা থাকবে, 4টা হাত থাকবে, 2টা 6টা। একটা যাই হোক ওদিকে যাচ্ছে না, একটা আংটি থাকবে, একটা লাঠি থাকবে, আংটি এবং লাঠি। যাদের গাড়ির মধ্যে আংটিটা লাগিয়ে দেবেন তারা জাহান্নামী, যাদের কপালে লাঠিটা লাগাই দেবেন তারা জান্নাতি, তাদের চেহারা জান্নাতের নূর আসে তাদের জীবিত অবস্থায়। আচ্ছা দেখেন, 10 নম্বর আলামতটা হচ্ছে কাবা শরীফটা শহীদ করে দিবেন এবং ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবেন। এই 10টা আলামত আছে। কখন হবে বা কি কিভাবে হবে, অনেক ঘটনা, লম্বা ঘটনা, ওদিকে যাচ্ছে না। 1 নাম্বার কথা হলো কিয়ামত কখন হবে কে জানে? একমাত্র আল্লাহ জানেন। আল্লাহ ছাড়া কিয়ামতের খবর কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামত কখন হবে কে জানে? একমাত্র আল্লাহ জানেন। আল্লাহ ছাড়া কিয়ামতের খবর কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়স।
কখন ঝড় হবে, বৃষ্টি হবে, কে জানে? একমাত্র আল্লাহ জানেন। আল্লাহ ছাড়া বৃষ্টির খবর কেউ জানে না। আমরা তো জানি বর্ষাকালে বৃষ্টি হয়, কিন্তু বর্ষাকাল আসার পরেও অনেকে ধান কাটার সময় বোঝা যায় ধান না কাটলে মনে হয় ভালো হবে, বৃষ্টি আসতেছে আসতেছে, অথচ আসে নাই। আবার দেখতেছে অনেক একদম রোদের সময় বৃষ্টি। যাই হোক, ওই বৃষ্টির খবর কেউ জানে না। মায়ের পেটের মধ্যে একত্রা না বা পানি থেকে ছেলে হবে নাকি মেয়ে হবে কে জানে? একমাত্র আল্লাহ জানেন। আল্লাহ ছাড়া কেউ জানে না। নাকি আলট্রাসোনোগ্রাম করে জানা যায়? আলট্রাসোনোগ্রাম করে জানা যায় কখন? যখন আল্লাহ পাক রেডি করে দেন তখন জানা যায়। শুরু থেকে নাগাবাক পানি থেকে কি জন্মাবে পৃথিবীর বুকে এখনো কোনো মেশিন নেই, পারবে না বলতে। আল্লাহ পাক যখন রেডি করে দেয় গর্ভের ভিতরে, তখন মেশিনে দেখে দেখে বলতে পারে। وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا। কার রিজিক কোথায় আছে, কোথায় যায়, কি খাবে, যিনি খাবেন সেই বলতে পারবেন না। এখন বাজার সর্গে যাইলি কিছু খাই দেরি তখন আসার নাই, কিন্তু যাইয়ারে দেখি বন্ধু পরিচিত কিছু একটা ভাবাই খাই ফেলাই, কিন্তু ইয়ে না খেলা খাইতে কোনো কিনো আছে আসার আছে। অথবা গিয়ে দিয়ে বন্ধুর মারে, অথবা খালি গিয়ে বন্ধু না পাই কি বেরোয়ার আর একটু মানুষ আসলে দিবে আনি দিব ন দেখি কি বে নাস্তা করাই দিবে এইগুলো আড়ালে কি খাইম কি নয়। কি খাইম কি নহাইম কোন লোকমান নাজি কি খাই কি নহাই যেন আল্লাহ ছাড়া উনি কেন পান। ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। কার মৃত্যু কোথায় হবে, কখন হবে কে জানে? একমাত্র আল্লাহ জানেন। আল্লাহ ছাড়া মৃত্যুর খবর কেউ জানেন না। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ও ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক পাঁচটি এলাম তো নিজের জন্য রেখে দিয়েছেন। কিয়ামতের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, বৃষ্টির খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, কার রিজিক কোথায় আছে তাও কেউ জানে না, মায়ের পেটের ভিতর থেকে ছেলে হবে নাকি মেয়ে হবে কে জানে, তাও আল্লাহ ছাড়া কেউ জানে না, মৃত্যুটা কার কোথায় হবে কখন হবে তাও কেউ জানে না। অতএব তুমি বৃথা চেষ্টা করিয়া লাভ নাই। পাঁচটি আলাম আল্লাহ পাক নিজের জন্য রেখে দিয়েছেন। আল্লাহর নবী আসিয়া হাত দেখাইয়া চলে গেছে, তার মানে হলো পাঁচটি আলম এমন আছে যে পাঁচটি আলম আপনি জানতে চাইলেও কখনো জানতে পারবেন না। এই জন্য বলি, যদি মুসলমান হইয়া মারা যায় তাহলে মৃত্যুটা হয় আসান। একজন তরকারি রোজা মাথায় লইয়া মুসলমান হইতে যাইতেছে, সামনে একজন দাঁড়াইয়া বলতেছে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মান আনতা, আপনি কে? আমি আজরাইল। মুসলমান মুস্কি হাসি দিয়া তরকারির বোঝাটাকে মাটিতে নামাইয়া বলতেছে, নো আজরাইল ভাই, জন্ম যখন করেছি তখন থেকে আমি জানি আমার মৃত্যুবরণ করতে হবে। এই জন্য আমি ঘর থেকে যে কোনো সময় বের হওয়ার সময় উজু করে বের হই, জানি আমি যে কোনো সময় আমার মৃত্যু হইতে পারে। ও আজরাইল ভাই, এই আমার গাড়ির উপর যে গামছাটা দেখতে পাচ্ছেন ওইটা আমার জায়নামাজ। যদি কোথাও কখনো নামাজের সময় হয়ে যায় আমি এইটা ভিজাইয়া আল্লাহর কদমে সিজদায় পড়ে যাই। ও আজরাইল ভাই, জীবনে কত নামাজ আমি পড়েছি তার কোনো হিসাব নেই, তবে আমার নামাজগুলো কবুল হয়েছে কিনা জানি না, যাকাত দিয়েছে কবুল হয়েছে কিনা জানি না।
ইবাদত করেছি কবুল হয়েছে কিনা জানি না। ও আজাইল ভাই, দয়া করে আমাকে 2টা মিনিট সময় দেন। আল্লাহ পাক যে আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে, আমি আল্লাহ পাকের দরবারে যাব, এই জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আর 2 রাকাত নামাজ পড়তে চাই। আজরাইল বলতেছেন, আল্লাহ তো এমনিতে 2 মিনিট সময় দিয়ে আমাকে পাঠাইছে, তুমি কি করবে সেটা জানি না। আল্লাহ পাক বলতেছেন, যাও ওনাকে যাই 2 মিনিট সময় দিয়ে তার মৃত্যুটা জানটা কবজ করি। মুসলমান বলতেছেন, ও আজরাইল ভাই, আমি যখন এই যে আমি নামাজটা বিদায় দিলাম, নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছি, ও আজরাইল ভাই আপনার কাছে আমার একটা আরজি, যখন আমি রুকু থেকে উঠে সিজদায় যাব, ওই সিজদায় থাকা অবস্থায় আমার জানটা বের করে লইয়া যাইবেন, এটা আমার আপনার কাছে আমার একটা অনুরোধ। মুসলমান নামাজের মধ্যে দাঁড়াইছে, আর দাঁড়ানোর আগে আজরাইল বলতেছেন, ও আজরাইল বলতেছেন, আপনি নামাজের মধ্যে সিজদার মধ্যে কেন মরতে চান? জীবনে কত নামাজ পড়েছি, কবুল হয়েছে কিনা জানি না, কত গুনাহ করেছি, গুনার কারণে তো আমার নামাজগুলো হয় নাই, কিন্তু মৃত্যুর সময়টা যদি আমার মেয়ের সিজদার হালতে হয়, আল্লাহর দরবারে পড়ে থাকা অবস্থায় যদি আমার মৃত্যু হয়, আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার গুনার দিকে না তাকাইয়া, আমার জীবনের দিকে না তাকাইয়া রে মাওলা, মৃত্যুর সময়ের সিজদার সময় যে আমার মৃত্যু হয়েছে, ওই সিজদার বরকতে তুমি আমাকে মাফ করিয়া দাও। এই কথা বলিয়া মুসলমান নামাজের নিয়ত বেঁধেছে। রুকু থেকে উঠিয়া সিজদায় যখন গেছে, আজরাইল তার জানটা বের করে লইয়া গেছে। মুসলমান সিজদায় থাকা অবস্থায় তাও নিজেও বলতে পারে না। মুসলমান অপেক্ষা করতেছে আজরাইল আমার জানটা বের করে লইয়া যাইবে, অথচ আজরাইল তার অনেক আগে জানটা নিয়ে গেছেন, লাশটা পড়ে আছে সিজদা অবস্থায়। মায়ের কোলে শিশু দুধপান করতে করতে ঘুমিয়ে গেলে যেমন সহজ, আটার বক্তার ভিতর থেকে বের করা যেমন সহজ, পানির উপর থেকে হাতের আঙ্গুল দিয়ে ময়লা তুলে ফেলা যেমন সহজ, ঠিক ওইভাবে তার মুসলমানের মৃত্যুটা হয়েছে। আচ্ছা বলেন তো দেখি, যদি বেশি কষ্ট দিয়ে যদি আমাদের মৃত্যুটা হয়, আমরা কি কলিমা পড়তে পারবো নাকি আল্লাহকে গালি দিতে থাকবো? নাউযুবিল্লাহ। সবসময় বেশি করে দোয়া করবেন, মৃত্যুর সময়টা যেন হুঁশ থাকে এবং অতি আসানের মৃত্যুটা হয়, সহজের মৃত্যুটা হয়। যদি যে কেউ হোক থাকে না, মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর। আপনার হাত একটা কেটে ফেলে দিলেও আপনার মৃত্যু হবে না, কষ্ট পাবেন। 2 হাত একসাথে কেটে ফেলে দিলেও কষ্ট পাবেন, মৃত্যু হবে না। 2 কান ফেলে দিলেন, কে ফেলে দিছে, তারপরে কষ্ট পাইছেন, মৃত্যু হয় নাই। চোখ 2টা তুলে ফেলেছেন বা 2টা কেটে ফেলেছেন, মৃত্যু হয় নাই। তার মানে বোঝা যায় এগুলো মৃত্যুর কষ্টের মধ্যে তুলনা নাই। যদি মৃত্যুর যন্ত্রণা এটা যিনি মৃত্যুবরণ করেছেন সেই বলতে পারবে না, কারণ 100 বছর পরেও তাকে কবর থেকে তোলার পরেও বলতেছেন, আমার মৃত্যুর যন্ত্রণার জন্য আমি কথা বলতে পারতেছি না। যদি হয় এত ভয়ঙ্কর কষ্টের ভিতরে যদি আমাদের মৃত্যু হয়, কালিমা মুখ দিয়ে আসবে। সবসময় বেশি করে দোয়া করবেন, আমাদের মৃত্যুটা যেন অতি সহজের মৃত্যুটা দেয় আল্লাহ পাক। যদি মৃত্যুটা সহজের মৃত্যু হয়, তাহলে আমরা যে কি হই, পাশে বসে কেউ অন্য কাউকে সকালের সময় কলমা পাঠ করতে হবে না, নিজে নিজে পাঠ করতে পারবো, কারণ সহজ। মৃত্যুটা যেহেতু কার কবে হবে কখন হবে জানি না কেউ, এই জন্য হয়তো কিছুক্ষণ পরে আমরা মারা যাইতে পারি, তাই না? আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মৃত্যুর আগে মুসলমান হয়ে যাও, ও আমার ইমানদার বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো আর মৃত্যুর আগে মুসলমান হয়ে যাও। যেহেতু আমাদের মৃত্যুটা কবে হবে, এই একটু পরে ঘরে যাইয়া শোয়ার মধ্যে হয়তো আমাদের মৃত্যু হইতে পারে, এই জন্য আমাদেরকে মুসলমান হয়ে যেতে হবে, তাই না? ঠিক না? মুসলমান হওয়ার সময় কখন? এখন মুসলমান হওয়ার সময় কখন?
এখন এক্ষুনি এক মুহূর্তে এক সেকেন্ড আধা সেকেন্ড দেরি করা যাবে না, আধা সেকেন্ড দেরি করা যাবে না, মুসলমান হইতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যতদিন বাঁচে থাকি ততদিন পর্যন্ত মুসলমানিত্ব ধরে রাখিয়া পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক মতো আদায় করিয়া আল্লাহ পাকের হুকুম মাহকাম মানিয়া চলতে পারি মতো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।